মালকে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখে, আর সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, এই মনে করে মালকে গুনে গুনে রাখবে। তার মানে এইখানে জাহান্নাম যাওয়ার দুটা কারণ আল্লাহ বলেছে। যারা মানুষের পরনিন্দা পরচর্চা করবে এবং মালকে জমা করে গুনে গুনে রাখবে, আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। আল্লাহ এর পরের আয়াতে বলছেন কাল্লা, কখনো নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, তাকে অচিরেই জাহান্নাম, হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন হে নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার প্রজ্বলিত আগুন, সেটা হলো হুতামা নামক জাহান্নাম। সেটা জাহান্নামের আগুনটা স্বয়ং আল্লাহর তৈরি করা আগুন। কয়টা হলো? কয়? 10টা? 9। এবার দেখেন আল্লাহ বলছেন যারা এই দুইটা পাপ করবে, মানুষের পরনিন্দা পরচর্চা করবে এবং মালকে জমা করে করে রাখবে, অ্যাকাউন্টে সাজিয়ে বলবে যে আমার এগুলো মাল জীবনে সারা জীবনের সঙ্গে সাথী হবে, এদের সাজাটা বলছি। এবার দেখেন আল্লাহ বলছেন যে ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। একটা কথা মনে রাখেন, আল্লাহর প্রজ্বলিত আগুন মানেটা আপনি কি বুঝতে পেরেছেন? আমি বলতে পারছি না, কিছু বুঝতে পেরেছেন? আল্লাহর প্রজ্বলিত আগুন মানে কি? সেটা হচ্ছে আল্লাহর জ্বালানীয় আগুন। এটা খুব ভালো করে বুঝেন। পৃথিবীর জ্বালানীয় আগুন, আপনার আমার জ্বালানীয় আগুন আর আল্লাহর জাহান্নামের আগুন সমান? কতগুলো ডিফারেন্স আছে? পৃথিবী থেকে জাহান্নামের আগুনের তেজ কত? কত? 70 গুণ বেশি। কেন জানা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন নিয়ত করলেন আমি জাহান্নামকে বানাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, 2591 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন জাহান্নামকে বানাবার নিয়ত করলেন, এখানে একটা কথা শুনেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। অনগ্রে সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ ফায়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার নিয়ত করেন, তখন আল্লাহ বলেন তার পবিত্র জবান দিয়ে কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। আল্লাহ আসমান আর জমিনকে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে, নবমণ্ডল আর ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান জমিনকে বানাতে গিয়ে কোনো লেবার লাগাই নাই। কিন্তু আমি ঘটনাটি কেন আনলাম? আল্লাহ আসমান আর জমিনকে বানিয়েছেন, কোনো লেবার লাগাই নাই, কিন্তু আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ বলছেন আমার ফেরেশতারা তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো, জাহান্নামের আগুনকে তোমরা আরো বানাও। কতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হাদিসের ভিতরে বলেছেন ও কিদা আলান নার আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর আল্লাহ কি ফেরেশতারা বলছেন আল্লাহ আমরা কি জাহান্নামের আগুনকে বানাতে পেরেছি? তখন আমার আল্লাহ বলছেন না, যখন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, তখন আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, একবারে লাল, একবারে এত রক্তের মতো লাল। আল্লাহ তখন বললেন আমার ফেরেশতারা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, তোমরা আরো 1 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। আবার ফেরেশতারা 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালো। জাহান্নামের আগুনকে জ্বালানোর পর আল্লাহর নবী বলেছেন
হাত্তা আসওয়াদা আসা হাত্তা আবিয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একবারে দুধের মতন সাদা, একবারে সাদা হয়ে গেল। আল্লাহ কেসে বলছেন, ও আমার আল্লাহ, ফেরেশতারা বলছেন আমরা কি জাহান্নামকে জ্বালাতে পেরেছি? তখন আমার আল্লাহ বলছেন, না, আমি যে তাকে বেঈমানকে জাহান্নামে ভরবো রে, এই আগুনে হবে না। যাও তোমরা আবার সুন্নাহু কিদা আলাইহা আলফা সানাতিন, যাও তোমরা আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালাও। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর ধরে জাহান্নামকে জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো আর খাতনার মতো কালো। কালো কেন? সারা পৃথিবীর বুকে যতগুলো আগুন আছে, পৃথিবীর আগুন যদি অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আগুনের গুণ হলো অন্ধকারকে দূরে ঠেলে দুনিয়াটাকে আলোকিত করে দেবে। কিন্তু জাহান্নামের আগুন যদি, জাহান্নামের আগুন এতটাই কালো, এতটাই কালো, শুধু কালো আর কালো। যখন মানুষকে এই হতামানব জাহান্নামে ফেলে দেবে, মানুষকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেবে, তখন কেউ কাউকে দেখতে পাবে না। কেন পাবে না? জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো, এই কারণে কেউ কাউকে দেখতে পাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, নবী হে, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার প্রজ্বলিত আগুন। তাহলে হুতামা নামক জাহান্নামের আগুন পৃথিবী থেকে কঠিন কত গুণ? 70 গুণ বেশি তেজ। এবার জাহান্নামের আগুন আর এই দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্যটা কি দেখেন। আপনাদের এলাকার কাঠ, কয়লার যতগুলো আছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস সব নিয়ে আসেন এখানে, একটা আগুনকে জ্বালান, বিশাল বড় করে একটা আগুনকে জ্বালিয়ে দেন, আর জ্বালানোর পর একটা মানুষকে এই আগুনের ভিতরে আপনার জ্বালানো আগুন ফেলে দেন। যদি গালে আপনি কাঠ আর কয়লা দিয়ে, পেট্রোল, ডিজেল, গ্যাস দিয়ে যদি একটা আগুনকে বানান, ওই আগুনের ভিতরে যদি কোনো মানুষকে ফেলে দেন, তাহলে তার প্রথমে চামড়াটা পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপর তার হাতটা যেন পড়বে, তারপরে তার ব্যবসা পড়বে, তারপর তার কলিজা পড়বে। জাহান্নামের আগুনে আস্তে আস্তে আস্তে, দুনিয়ার আগুনে আস্তে আস্তে এটা ভিতরে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এতটাই কঠিন, জাহান্নামের আগুন রে, যখনই কোনো মানুষকে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে, তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটা সেরকম পড়বে, তার হাতটাও সেরকম পড়বে, তার কলিজাটাও সেরকম পড়বে, তার ব্যবসাটাও সেরকম পড়বে। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আমার প্রজ্বলিত আগুন রে। ওপরটা যেরকম পড়বে, ভিতরটাও সেরকম পড়বে। এটাই হলো জাহান্নামের আগুন। কারা যাবে? যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে এবং মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়াবে। তাহলে এত কঠিন জাহান্নাম, এইগুলো কারণ মানুষ যদি মানুষের পরনিন্দা পরচর্চা করে বেড়ায় আর মালকে যদি জমা করে রাখে, তাহলে এত কঠিন শাস্তি। এবার দেখেন, কিয়ামতের মাঠে দুইটি গ্রুপ হবে, একদল জান্নাতি, একদল জাহান্নামী। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে। এদিকে দেখেন, খুব ভালো করে শোনেন, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জান্নাতে থাকবে আর জাহান্নামীদেরকে দেখতে পাবে, চিনতে পারবে। ওই যে আমার গ্রামের মানুষ, ওটা আমার চাচাতো ভাই, ওটা আমার ফুফাতো ভাই, তারা দেখতে পাবে। যদি দেখতে পাই, তাহলে আপনার গ্রামের মানুষ, আপনার চাচাতো ভাই যদি জাহান্নামে যায়, তো জিজ্ঞেস করবেন না, করবেন না কেন জাহান্নাম গেল? কি বলছেন আপনারা? জিজ্ঞেস করবেন? কালকে সকালে রাত্রে এখনই জাদা শোনা পরে একজনকে অ্যারেস্ট করে নিল, থানাতে আছে।
তো সকালে সবাই জিজ্ঞেস করবে না কেন গেল? করবে না করবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তার জাহান্নামের গেটম্যান ফেরেশতা, তার নাম কি? জাহান্নামের ফেরেশতার নাম কি? গেটম্যানের মালিক। তখন ওই জান্নাতীরা বলবে মালিক ফেরেশতাকে, ও ফেরেশতা, ও জাহান্নামের গেটম্যান বলো, ওটা আমার ফুফাতো ভাই, ওটা আমার গ্রামের পড়োশি, ওটা আমার চাচাতো ভাই জাহান্নামে গেল কেন? তখন মালিক ফেরেশতা বলবে, তারা যে জাহান্নাম গেল আমাকে কেন তোমরা তা প্রশ্ন করেছো বলো? তুমি তাদেরকে প্রশ্ন করো তারা কেন জাহান্নামে গেল। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাইয়া কেন তোমরা জাহান্নামে গেল, কেন কেন তোমরা জাহান্নামে গেলে? জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে চারটে গুণ বলবে, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন 41, 42, 43, 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সেই সময় জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে তাদের এক নম্বর কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। আজান হয়েছে বাজারে বসেছিলাম, ফজর হয়েছে ঘুম থেকে উঠিনি, ফজর হয়েছে আমাদের সকাল 9:30টায়। আমাদের জাহান্নামে আসার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। তার মানে মুফাসসিরদের মত জাহান্নামী কাউকে বলা যাবে না, জাহান্নামী কাউকে বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো এই কোরআনের ভিতরে প্রথম জাহান্নামে যাওয়ার কারণ হলো বেনামাজি। তার মানে ওলামাদের মত বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না। কারণ এটাই কোরআন থেকে দলিল যে তারা প্রথম বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না। এখনো এই স্টেজের ভিতরে আমার এই সামনে যারা আছেন তাদেরকে জোড়হাত করে বলছি, সালাতটা জীবনে ছাড়িয়ে না, যেটা আপনার প্রতি ফরজ, যা বদলা চলে না। আজকে এই ইয়াতিমখানা মাদ্রাসার জলসায় আপনারা যদি শুধু সালাতটাই এই আমলটাই শুরু করেন, ইনশাআল্লাহ সকালে শুরু করবেন তো হাত উঁচু করে দেখান সকালে, ইনশাআল্লাহ যদি আপনারা সকালেই যদি সালাত শুরু করে দেন আজ থেকেই, তাহলে এই জালসার যারা কমিটি, যারা দায়িত্ব যারা করেছে, মেহনত দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সাফল্য মণ্ডিত হয়ে যাবে। আল্লাহ এদের ওসিলাতে তাদেরকে জান্নাতে দিবেন, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন জাহান্নামীরা প্রথম কারণ বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে এখানে কত সুন্দর পয়েন্ট আপনারা পেলেন। তার মানে যারা এতিমকে দেখতে পারবে না, যারা মিসকিনকে দেখতে পারবে না, যারা এতিম মিসকিন দেখলেই যারা ধাক্কা দিয়ে দেয়, তাদেরকে হাত পাতালেই তাদেরকে ধমক দিয়ে দেয়, এর কারণেই তারা জাহান্নামে চলে যাবে। আর আজকে আপনারা রানীপুরা দেওয়ানবাড়ি এই এলাকার মানুষ আপনারা একটা এতিমখানা চালু করেছেন। তার মানে আল্লাহর কতটা আপনাদেরকে তার সম্মান দেবে। এই এতিমদেরকে দেখার বিনিময়ে আমার নবীজি বলেছেন জান্নাতে আমি মুহাম্মদ আর এতিমকে যারা লালন পালন করবে আমরা দুইজন একই সাথে থাকব। তার মানে আপনারা এখানে একটা এতিমখানা মাদ্রাসা খুলেছেন, এর পরিচালনায় গ্রামবাসী কমিটি যে যা মেহনত টাকা পয়সা পরিশ্রম দিচ্ছে, আল্লাহ তুমি এদেরকে সকলকে জান্নাতীবাসী করে দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে যে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে গরিবকে দেখলে ওরা অবহেলা করত। আমরা তো অনেক বেঁচে আছি, এরকম যেন আমাদের মন মানসিকতা থাকে। নাম্বার 3, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, আমরা চায়ের দোকানে
তাসের আড্ডাতে, জুয়ার আড্ডাতে আমরা মানুষদের সমালোচনা করতাম। মাদ্রাসা এতিমখানা খুলেছে, কেউ দান দেয়, আবার কেউ মানুষকে বলে এতিমখানা চালিয়ে কি হবে। যারা পশ্চাতে মানুষের সমালোচনা করে, আমার আল্লাহ বলছেন ওরা জাহান্নামে কেঁদে কেঁদে বলবে, আমরা দুনিয়াতে যখনই চায়ের দোকানে ছিলাম, যখনই পাঁচটা মানুষকে পেয়েছিলাম, যখনই আমরা টিভির আড্ডাতে ছিলাম, আমরা মানুষদের সমালোচনা খুঁজে খুঁজে মানুষদেরকে তা বলা বলি করেছিলাম। আর নাম্বার 4, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে যে আমরা কোনদিন বিশ্বাস করিনি কিয়ামত হবে। কিয়ামতের মাঠে, কিয়ামতের বিচারের কাজ করাতে আল্লাহ আমাদেরকে হাজির করাবে, আল্লাহ আমাদেরকে হিসাব নেবেন। আমরা কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত হবে এটা আমরা পশ্চিম কালেও জীবনেও বিশ্বাস করিনি। তার মানে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা গুণ বলবে। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মানুষদের সমালোচনা করতাম এবং কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করেছিলাম। এই কারণে আমাদেরকে জাহান্নামে কষ্ট প্রজ্বলিত আগুনে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে।